আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া শেখ সৌদি রাহমাতুল্লাহি ওয়া থেকে। বারাকাতুহু। জি বলেন, ভালো আছেন? কেমন আছেন শেখ? ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ, প্রশ্ন হলো বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজ কাকে বলে? অনেক সময় দেখা যায় বলে যে ওই আলেমের আকীদা বিশুদ্ধ কিন্তু মানহাজের ত্রুটি। আসলে দুইটার পার্থক্য কি? বিস্তারিত একটু বলবেন ইনশাআল্লাহ। মানহাজটাও আসসালামু আকীদারই আলাইকুম একটা ওয়া অংশ। রাহমাতুল্লাহ। জি, মানহাজটাও আকীদারই একটা অংশ। তবে যখন আকীদা আর মানহাজ পাশাপাশি যখন বলা হয় তখন আকীদা একেবারে মৌলিক বিষয়গুলি আর মানহাজ বিভিন্ন ক্ষেত্রে। আকীদারই সেগুলি শাখা প্রশাখা বিভিন্ন ক্ষেত্রে, যেমন দাওয়াতের ক্ষেত্রে মানহাজ, মানহাজ ফি দাওয়া, বোঝা গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীগুলি সাবেত করার ক্ষেত্রে, প্রমাণ করার ক্ষেত্রে মানহাজ। জি হ্যাঁ। তারপরে সমাজের সংস্কারের ক্ষেত্রে মানহাজ, মানহাজ ফি ইসলাহিল মুজতামা ইত্যাদি। তো মানহাজ বিভিন্ন ক্ষেত্রে বলা যেতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ মানহাজের কথা বল, মানহাজ ফিল ইস্তেদলাল, দলিল কোরআন এবং হাদিস সবাই বলছি, কিন্তু দলিল পেশ করার ক্ষেত্রে মানহাজ। জি হ্যাঁ। তো এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্তির শিকার, যার ফলে দলিল পেশ করে দিল, কিন্তু এই দলিলে যে করতে বলা হয়েছে অথবা নিষেধ করা হয়েছে, তো করতে বলা হয়েছে সেটা ওয়াজিব না সুন্নাত মুস্তাহাব, কোনো দেখা দেখি নেই। আর একটি দলিলে নিষেধ করা হয়েছে, তো নিষেধটা এটা নাহি তাহরিম না তানজিহ, মাকরুহ না হারাম, কোনো পার্থক্য করি নেই। হাদিসে বলা হয়েছে যে কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। এখন জাহান্নামটা স্থায়ী না অস্থায়ী দেখা দেখি না, আরে জাহান্নামে ঢুকিয়ে দিল, কোনোদিন বেরোবে না, দিল খারেজি, খারেজি পন্থায় চলে গেল। এটা হচ্ছে ইস্তেদলালের দলিল পেশ করার ক্ষেত্রে একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, আর একটা হচ্ছে খাওয়ারিজদের মানহাজ, চরমপন্থার মানহাজ। অনেকে সহি আকীদার নাম দিয়ে আর আহলে হাদিস নাম দিয়ে তারা ওই খারেজি আর মুতাজিলাদের মানহাজ অবলম্বন করেছে, চরমপন্থা অবলম্বন করেছে, ওইটাও ঠিক নয়। সুতরাং আপনি কি বলবেন যে মিলাদ করে, মিলাদ তো বিদাত, নিয়ত পড়া তো বিদাত, আর কবরে সিজদা করাও বিদাত, মানে শিরকি বিদাত, বড় বিদাত। তো দুটোর পরিণাম কি একই রকম? এটাও বিদাত ওটাও বিদাত। জাহান্নাম মানে স্থায়ী জাহান্নাম সব ক্ষেত্রে না, কখনো স্থায়ী কখনো অস্থায়ী। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে মানহাজটাও আকীদারই একটা অংশ। মানহাজ মানে আপনার চলার রাস্তা, আদর্শ, যে পথের উপর চলবেন আপনি, সেটা বিভিন্ন জীবনের ক্ষেত্রে। তো এমনকি আচার আচরণের ক্ষেত্রে মানহাজ, আপনার যে বিপক্ষে, আপনার বিপক্ষে ফিকহি মাসলা ইখতিলাফ রয়েছে, ফিকহি মাসলা ইখতিলাফ আমাদের রয়েছে, কিন্তু যে আমার বিপরীত ফতোয়া দিচ্ছে তার সাথে আমার তাআমুল, আচরণের মানহাজটা কেমন হওয়া উচিত? তাকে আমি শত্রু মনে করবো না, মোটেই না। একজন রফেদেন মনে করে না, আমি জোরে বলেন তাকে শত্রু মানবে না, মোটেই শত্রু মনে করি না। জি হ্যাঁ, ফিকহি মাসালার ইখতিলাফ, কিন্তু আকীদার ইখতিলাফ, আকীদার ইখতিলাফ, যখন আকীদার ইখতিলাফ দেখবো, ধরেন এই যে আকীদার ইখতিলাফ, ধরেন যাদের আকীদার সাথে ভিন্নতা রয়েছে, সুফিরা, এইরকমই ইখওয়ানীদের সাথে আকীদার ইখতিলাফ, গদিবাদীদের সাথে, ওদের মূল টার্গেট হচ্ছে গদি, তাওহীদুল উলুহিয়া ইবাদত, তাদের মুখ্য উদ্দেশ্য নাই, কারণ তাওহীদুল উলুহিয়া আর ইবাদত করে তো আর দুনিয়ার যে লোভ লালসা সেটা তো পূরণ হবে না। তো যার ফলে সেটা তাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, আল্লাহ সন্তুষ্টি পরকাল মুক্তি, ওইটা তো ধারের কথা। এখন নগদ নগদ কিছু চাই, ইসলাম কায়েম করে কিছু খেতে চাই। তো এই যে ধ্যান ধারণা ইখওয়ানী জামাতি মানহাজের, এগুলি হচ্ছে আকীদার ভিন্নতা, বিষয়গুলি আকীদার কিন্তু মানহাজ। আগে আমরা গুরুত্ব দেব আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে সুপ্রতিষ্ঠিত করা, না আগে ক্ষমতা হাতে নেওয়ার? না, ক্ষমতা হাতে নেওয়ার জন্য গুরুত্ব দেব না, কারণ ক্ষমতা আল্লাহ বলছেন দেব তোমাদেরকে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইইন। কোরআনী মানহাজ হচ্ছে, কোরআনের শিক্ষা, যে তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, তাহলে তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দেবেন। কিন্তু খেলাফতের জন্য আন্দোলন, খেলাফত আন্দোলন, তাওহীদুল হাকিমিয়ার আন্দোলন, আর এদিকে কবর মাজার পূজা তো চলতে আছে একবারে ধুমধামের সাথে। হ্যাঁ, আর একটি কবর কমাইতে পারলাম না, আর কমাবার চেষ্টা করলাম না, শুধুই ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। আউযুবিল্লাহ। তো কথা হচ্ছে যে
মানহাজটাও আকীদারই একটা অংশ, তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের আপনার এই মানহাজের প্রয়োগটি হবে। কোন ক্ষেত্রে আপনি আলোচনা করতে চাইছেন, কোন ক্ষেত্রে আপনি লিখতে বলতে চাইছেন, সেই ক্ষেত্রে তখন মানহাজ। যেমন আমাদের দাওয়াতের মানহাজ হচ্ছে আমাদের আগে তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠিত করতে হবে। আম্বিয়া রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য ছিল তাওহীদুল ইবাদা, এটি হচ্ছে মানহাজ ফি দাওয়া। কিন্তু ইখওয়ানীদের মানহাজ হচ্ছে যে আমাদেরকে ক্ষমতা আগে হাতে নিতে হবে, এটা হচ্ছে তাদের মানহাজ। সুফিদের মানহাজ হচ্ছে যে আমাদেরকে এক পীরের হাতে মুরিদ হয়ে আমাদেরকে তাজকিয়া নফস করতে হবে। জি, তাজকিয়া নফস করতে হবে, আর বাকি দুনিয়ার কোনো খোঁজ খবর নেই। আর শিরক চলতে আছে, শিরক চলতে আছে, পাশে মাজার আর এখানে চিল্লাও চলছে, পাশে চিল্লাও চলছে আর পাশে মাজারে গায়রুল্লাহর পূজা হচ্ছে, কোনো কথা নেই। না না না, নেগেটিভ বলা যাবে না। যতগুলি মানহাজ হচ্ছে যে নেগেটিভ বলা যাবে না, পজিটিভ সবসময় বলেন, শুধু ফজিলত বলেন, এই করলে জান্নাত, এই করলে জান্নাত, এই করলে এই 16 লক্ষ নেকি, তো এত লক্ষ নেকি, এত 49 কোটি নেকি, এইগুলো শিখাও। কিন্তু শিরক করিও না, বেদাত করিও না, এটা ভুল ওইটা ভুল, নিয়াত পড়িও না, এগুলো খবরদার, এগুলো বলবে না, এগুলো ঘৃণা ছড়াবে। এটা হচ্ছে তাদের মানহাজের গুমরাহি। তো এগুলির সম্পর্ক আকীদার সাথে মূলত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ।